আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এ পর্যায়ে আপনাদের জন্য একটি কমপ্লিট কোর্স নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন, যেটা ডিএলডি নামে পরিচিত আসলে। এবং রেফারেন্স বুক হিসাবে আমরা নিচ্ছি হচ্ছে ডিজিটাল লজিক অ্যান্ড কম্পিউটার ডিজাইন বইটি, যার অথর হচ্ছে এম মরিস ম্যানো। আমার হাতে একটি আছে। আপনারা যারা ট্রিপলি, সিএসসি, ইটি, আইটি অথবা এই রিলেটেড কোনো সাবজেক্টের স্টুডেন্ট, তারা জানেন যে ডিজিটাল লজিক ডিজাইন একটি ইম্পর্টেন্ট কোর্স। এবং এইটা মানুষের মাঝে ভীতিও তৈরি করে অনেক সময়। আর বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সাম গুলো আছে, আইটি এক্সাম আসলে, সেখানে ডিজিটাল লজিক ডিজাইন এই কোর্স থেকে অনেক কোশ্চেন হয়। ঠিক আছে, তো এটা শুধুমাত্র যে আপনার ইউনিভার্সিটি কোর্স কভার করবে এমন না, এটা আসলে কম্পিটিটিভ এক্সামেও আপনাকে এগিয়ে রাখবে। সেই লক্ষ্যেই আমার এই কোর্সটি আনা। তো এই বইটি ফলো করার জন্য আমাদের টোটাল 13টি চ্যাপ্টার আছে। 13টি চ্যাপ্টার টোটাল কভার করা সম্ভব না 4 মান্থ বা 6 মান্থ সেমিস্টারে যারা আছেন। তো মোটামুটি আমার জানা মতে সবাই 8টা বা 9টা চ্যাপ্টার কভার করে। তো প্রথম যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে বাইনারি সিস্টেমস, কিন্তু প্রথম চ্যাপ্টারটা আমি এই প্লে লিস্টে কভার করব না। আমি দ্বিতীয় চ্যাপ্টার থেকে আসলে শুরু করব এবং টোটাল কোর্সটা কমপ্লিট করিয়ে দিব। প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা আমি নাম্বার সিস্টেম বলে আরেকটি প্লেলিস্ট করব। সেই প্লেলিস্টে আসলে সমস্ত ভিডিও থাকবে, কারণ নাম্বার সিস্টেম অত্যন্ত বড় একটা টপিক। এখানে শুধুমাত্র বাইনারি সিস্টেম দেয়া আছে এই বইটাতে, সাথে আরো অনেক যে নাম্বার সিস্টেম আছে, অক্টাল, হেক্সাডেসিমেল বা ডেসিমেল, এই রিলেটেড সমস্ত কিছু একটা প্লেলিস্টে থাকবে। এছাড়াও নাম্বার সিস্টেমের অনেক ইম্পর্টেন্ট টপিক রয়েছে, যেমন কম্পিউটার কিভাবে ফ্লোটিং পয়েন্ট ক্যালকুলেশন গুলা করে, বা হচ্ছে আপনার ওয়ান্স কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্ট, এবং টুস কমপ্লিমেন্ট কেন ওয়ান্স কমপ্লিমেন্টের থেকে বেটার ফর হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন, সেই রিলেটেড আলোচনা আমরা সেই প্লেলিস্টে করব। তো আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি শুরু করব এবং আপনাদের টোটাল কোর্স আমি কমপ্লিট করিয়ে দেবো এই প্লেলিস্টে। তো আশা করি সবাই আমার সাথেই থাকবেন এই প্লেলিস্টে, এবং সবাইকে হ্যাপি জার্নি টু দ্য প্লেলিস্ট।